আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসুন শুরুতে একটি দুরূদে পাকের ফজিলত আমরা জানি। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারাতে এমন একটি বরকতময় মসজিদ রয়েছে, যার আলোচনা কেবল ইসলামী ইতিহাসেই নয়, বরং পবিত্র কোরআনের এক মহান বিধানের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এটি সেই পবিত্র স্থান যেখানে নামাজের মধ্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে কিবলার দিক পরিবর্তনের নির্দেশ নাজিল হয়েছিল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে কাবা শরীফের দিকে নিজেদের রুখ পরিবর্তন করে নিয়েছিলেন। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণও বিন্দুমাত্র বিলম্ব না করে তার অনুকরণে নিজেদের দিক পরিবর্তন করে নেন। এর মাধ্যমে আনুগত্য ও আত্মসমর্পণের এমন এক অনন্য ও অনুপম দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য পথের দিশা হয়ে থাকবে। এই বিশেষ সম্পর্কই এই মসজিদকে মসজিদে কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ নামে অনন্য মর্যাদায় ভূষিত করা হয়েছে। আসুন শুরুতেই আমরা মসজিদে কিবলাতাইনের পরিচিতি আমরা জানি। মদিনা মুনাওয়ারার পশ্চিম অঞ্চলের হাররা গারবিয়ার কাছে ওয়াদিয়ে আতিকের নিকট অবস্থিত এই মসজিদটি মসজিদ আল খামসার কাছাকাছি অবস্থিত। শুরুতে এটিকে মসজিদে বনু সালামা বলা হতো, কারণ সেখানে বনু সালামা গোত্র বসবাস করত। তবে হিজরতের 17তম মাসে দ্বিতীয় হিজরির 15 রজব এখানে সংগঠিত সেই ঐতিহাসিক ঘটনার পর থেকে এটি চিরতরে মসজিদে কিবলাতাইন নামে পরিচিতি লাভ করে। প্রিয় মাদানী দর্শক শ্রোতা, কিবলা পরিবর্তনের এই ঘটনা কেবল একটি ঐতিহাসিক পরিবর্তনই ছিল না, বরং এর মধ্যে উম্মতে মুহাম্মাদের স্বতন্ত্র পরিচয়, আল্লাহর হুকুমের সামনে পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা এবং বায়তুল্লাহর মর্যাদার ঘোষণাও লুকিয়েছিল। প্রকৃতপক্ষে জমিনের বুকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম ঘর হলো বায়তুল্লাহ বা কাবা শরীফ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্ধারিত হলো সেটি যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমস্ত জাহানের পথ প্রদর্শক। মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে এই আয়াতটি সেই ইহুদিদের জবাবে নাজিল হয়েছিল যারা বাইতুল মুকাদ্দাসকে বাইতুল্লাহর শ্রেষ্ঠ বলে দাবি করেছিল। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে ইবাদতের জন্য নির্ধারিত সর্বপ্রথম ঘর একমাত্র বায়তুল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দরবারে রিসালাতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল? তিনি ইরশাদ করলেন, মসজিদে হারাম। আমি আরজ করলাম, অতঃপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা। আমি আরজ করলাম, উভয়ের নির্মাণকালের মাঝে কতদিনের ব্যবধান ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 40 বছর। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামী ভাইয়ের, আসুন মসজিদে কিবলাতাইনে কিবলার দিক পরিবর্তনের ঐতিহাসিক ঘটনা আমরা শ্রবণ করি। সূচনা লগ্ন থেকেই সকল আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম সকলেরই কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হিজরতের পর প্রায় 16 বা 17 মাস পর্যন্ত সেদিকে মুখ করেই নামাজ আদায় করেছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তরের তীব্র বাসনা ছিল যে আল্লাহ তাআলা যেন পুনরায় বায়তুল্লাহকে কেবলা হিসাবে নির্ধারণ করে দেন
কারণ এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কিবলা এবং তাওহীদের সবচেয়ে প্রাচীন কেন্দ্রস্থল। এই পবিত্র আকাঙ্ক্ষা অনুযায়ী একদিন যখন হুজুর নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন, ঠিক তখন দ্বিতীয় রাকাতের মাঝেই জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হলেন এবং তখনই কিবলা পরিবর্তনের নির্দেশ নাজিল হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে নিজের রুখ পরিবর্তন করে নিলেন। উপস্থিত সকল সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ অবিলম্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে নিজেদের দিক পরিবর্তন করে নেন। আর এই ঐতিহাসিক মুহূর্তটি এই মসজিদকে চিরতরে মসজিদে কিবলাতাইন নামে অমর করে দিয়েছে। কিবলা পরিবর্তনের এই ঘটনা পবিত্র কোরআনে অত্যন্ত শান ও মর্যাদার সাথে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি অবশ্যই দেখছি বারবার আকাশের দিকে আপনার মুখ উঠানো, তো অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিব যা আপনার পছন্দ, কাজেই এখনই আপনার মুখ মসজিদে হারামের দিকে ফিরিয়ে নিন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথেই উম্মতে মুসলিমাকে স্থায়ীভাবে মসজিদে হারাম বা বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের কিবলা এটিই থাকবে। এই ঘটনা আমাদের অত্যন্ত বড় একটি শিক্ষা দেয় যে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণও বিন্দুমাত্র প্রশ্ন করেননি, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেননি, বরং নামাজের ভেতরেই তৎক্ষণাৎ আল্লাহর নির্দেশের সামনে মাথা পেতে তা পালন করছিলেন। এটি হলো প্রকৃত ও পরিপূর্ণ ঈমানের সুমহান নিদর্শন এবং সত্যিকারের দাসত্বের দাবি। আজও মসজিদে কিবলাতাইন জিয়ারত করতে যাওয়া প্রতিটি মুসলমান এই পবিত্র স্থানে দাঁড়িয়ে সেই মহান আনুগত্যের ইতিহাস স্মরণ করেন, যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সামনে সম্পূর্ণভাবে মাথা নত করার অনন্য নজির স্থাপিত হয়েছিল। মদিনা মুনাওয়ারায় আগত লাখ লাখ জিয়ারতকারী এই মসজিদে হাজিরি দেন, নফল নামাজ আদায় করেন এবং এই ঐতিহাসিক ঘটনা স্মরণ করেন। এক পাশে বাইতুল মুকাদ্দাসের কিবলা, একদিকে বাইতুল্লাহ শরীফের কিবলা, এবং নিজেদের ঈমান সতেজ করেন। যদিও প্রাচীন ইমারতের মধ্যে প্রথমাংশের কিবলার দিক নির্দেশকারী চিহ্ন বিদ্যমান ছিল, তবু পরবর্তী সংস্কার ও আধুনিক স্থাপত্য শৈলীতে মসজিদটি নতুনভাবে নির্মিত হয়েছে। তবে এই বরকতময় ঘটনার স্মৃতি আজও আগের মতোই সজীব ও জাঞ্জল্যমান। আমার মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, মসজিদে কিবলাতাইনের এই মহান ঘটনা আমাদের কেবল ইতিহাসই শোনায় না, বরং আমাদের ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত বন্দেগী এর ব্যাপারেও গভীর চিন্তা ও আত্মমূল্যায়নের আহ্বান জানায়। কারণ এটি সেই পবিত্র স্থান যেখানে নামাজের ভেতরেই আল্লাহর নির্দেশের উপর তাৎক্ষণিক আমল করে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ আনুগত্যের এমন এক মানদণ্ড স্থাপন করেছেন যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আদর্শ। আসুন, যেহেতু মসজিদে কিবলাতাইনের আলোচনা হচ্ছে, নামাজের গুরুত্বপূর্ণ কিছু বাণী আমরা শ্রবণ করি যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আস-সালাতু নূর, নামাজ হলো নূর। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন যে নামাজ হলো দুনিয়া ও আখিরাতের মুমিনদের জন্য আলো স্বরূপ, নূর স্বরূপ। এই নামাজই বান্দাকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে রক্ষা করে, অন্তরকে প্রশান্তি দেয়, চেহারায় নূরের দীপ্তি ফোটায় এবং কিয়ামতের দিন মুক্তির মাধ্যম হয়ে দাঁড়ায়। এই কারণেই পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্দর দোয়াটিও সংরক্ষিত রয়েছে। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী রাখো। হে আমার রব, এবং আমার দোয়া কবুল করে নাও। অনুরূপভাবে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। অন্য এক স্থানে তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত বা যত্ন নেবে, কিয়ামতের দিন সেই নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে এবং নাজাতের কারণ হবে।
আর যে নামাজের যত্ন নিবে না, নামাজের পাবন্দি করবে না, তার জন্য কোনো নূর থাকবে না, কোনো দলিল থাকবে না, কোনো মুক্তিও থাকবে না। একবার ভেবে দেখুন, যেই মসজিদে উম্মতের কিবলা পরিবর্তিত হয়েছিল, সেখান থেকে আমাদের জন্য এই শিক্ষাও রয়েছে যে কেবল কিবলার দিক সঠিক হওয়াটাই যথেষ্ট নয়, বরং সেই কিবলার দিকে পূর্ণ ইখলাস, খুশু এবং খুজু ও নিয়মিতভাবে নামাজ আদায় করাও অপরিহার্য। এই নামাজই বান্দাকে তার রবের সাথে যুক্ত করে এবং তার জীবনকে নূরে পরিপূর্ণ করে দেয়। দর্শক শ্রোতা, মসজিদে কিবলাতাইনের জিয়ারত আমাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আর তা হলো আল্লাহর আনুগত্যে অবিলম্বে ও দ্রুত আমল করে নেয়। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ যখন নামাজের ভেতরেই কিবলার দিক পরিবর্তনের নির্দেশ শুনতে পেলেন, তখন তারা না তো নামাজ ভেঙে ফেললেন, না কোনো রকম হীনমন্যতা বা দ্বিধা প্রকাশ করলেন, বরং সাথে সাথেই নিজেদের মুখ পবিত্র কাবা শরীফের দিকে ফিরিয়ে নিলেন। এটি পরিপূর্ণ ঈমানের পরিচায়ক যে যখন আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশ এসে যায়, তখন মুমিন নিজের সমস্ত মতামত ও প্রবৃত্তি বিসর্জন দিয়ে তা লুফে নেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের এই সুমহান বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেছেন। মুমিনদের কথা তো এটাই হয় যখন তাদের আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, যাতে রসুল তাদের মাঝে ফয়সালা করেন, তখন তারা বলেন, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহ। এই আত্মোৎসর্গ ও অনুগত মন মানসিকতাই সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণকে দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল এবং এই গুণটি আজও প্রতিটি মুসলমানের সফলতার মূল চাবিকাঠি। আজ যদি আমরাও আমাদের নামাজের হেফাজত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশসমূহ আনন্দের সাথে মেনে চলি এবং নিজেদের জীবনকে সুন্নাতে নববীর সাথে গড়ে তোলার চেষ্টা করি, তবে নিশ্চিতভাবেই আমাদের জীবনও শান্তি ও নূর ও বরকতে পরিপূর্ণ হয়ে উঠবে। মসজিদে কিবলাতাইন কেবল একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন নয়, বরং এটি আগমনকারী প্রতিটি মুমিনকে এটাই শোনায় যে যখনই আল্লাহর হুকুম আসবে, অমনি আমরা শুনলাম এবং মানলাম বলে তাতে তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মসজিদে কিবলাতাইনের এই মহান ঘটনা থেকে পরিপূর্ণ আনুগত্য, ইস্তেকামত এবং নামাজের পাবন্দি অর্জনের তৌফিক দান করুন। আমাদের জীবনকে সর্বদা তার বিধান ও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহসমূহের অনুসারী বানিয়ে দিন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদারিসুল বাংলা দর্শক শ্রোতা, মসজিদে কিবলাতাইন এটার যদি আমরা শিক্ষা নেই জীবনের মধ্যে, অনেক কিছু নেওয়া যায়। আমরা শুধু জিয়ারতের মধ্যেই না থাকি যে জিয়ারত করেই শেষ, এখান থেকে আমরা আসলাম, জিয়ারত করলাম, কিছু ছবি তুলে নিলাম, সেলফি তুললাম, যেটা মোবাইল মেমোরিতে থাকবে, আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করে রাখবেন, আপনার ইন্তেকালের পরেও মানুষ দেখবে, বাহবা দিবে, আরে এ তো সেখানে জিয়ারত করেছি, মসজিদে কিবলাতাইন আমি গিয়েছিলাম, এটা দেখেছি, ওটা দেখেছি। আপনি এসে বন্ধুবান্ধবের সাথে আত্মীয় গল্প করবেন। হ্যাঁ, মদিনা মুনাওয়ারার মক্কাতুল মুকাররমা এবং মদিনা শরীফের যেই অলৌকিক বিষয়গুলো এবং ইতিহাস, এগুলো আপনি নিজে শিখে এবং অন্যের নিকট পৌঁছাতে পারেন, নিজের পরিবারবর্গ, ছেলে মেয়েদেরকে শোনাতে পারেন, কিন্তু মনে রাখবেন এ থেকে আমাদের শিক্ষাও গ্রহণ করা উচিত। আপনি শুধু জিয়ারতের মধ্যে সীমাবদ্ধ না থেকে এ থেকে আমি কি উপলব্ধি করতে পারি এবং কি গ্রহণ করতে পারি। আমাদের মধ্যে এখন আনুগত্যশীল এটা খুব কম দেখা যায়। নামাজ আমরা কোথায় আদায় করি, আল্লাহ পাকের হুকুম আমরা কোথায় পালন করছি, আল্লাহ পাক আমাদেরকে কোন সিস্টেমে, কোনভাবে, কিভাবে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে চলার জন্য বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা সেভাবে না চলে আমাদের জীবন, লাইফস্টাইল অন্যদিকে নিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা কখন দুনিয়া থেকে চলে যাব আর কবরে গিয়ে আমাদের আফসোস এবং আফসোস করতে হবে। সেজন্য এখনই সময় আমাদের চলে এসেছে নিজেকে পরিবর্তন করা, নিজেকে রিভার্স করা, গুনাহ থেকে মুক্ত থাকা, অন্য কোনো কাজ থেকে
বিরত থেকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে নিজেকে শামিল করে দেয়, সুন্নাতে নববীর মধ্যে নিজের সকল কিছু শামিল করা। আপনি ঘুমাবেন তো সুন্নাতে নববী, আপনি খাবেন তো সুন্নাতে নববী, আপনি চলবেন তো সুন্নাতে নববী, আপনি কথা বলবেন তো সুন্নাতে নববী, আপনার পোশাক পরিচ্ছদ চেহারা সুন্নাতে নববী দ্বারা সাজাতে হবে ইনশাআল্লাহুল কারীম। এগুলো যদি আমরা করতে থাকি তাহলে আল্লাহর আনুগত্য, সেই হুকুম, মসজিদে কিবলাতাইন থেকে যে শিক্ষা, এটা আমাদের জন্য উপকার দেবে। যদি আমরা শিক্ষা নিজের উপর নেই, আর যদি শুধু বলার মধ্যেই আমরা থেকে যাই, করার মধ্যে আমরা নেই, তাহলে তো এটা সম্ভব না। সেজন্য আল্লাহ পাকের আনুগত্যের মাঝেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের বাইরে গিয়ে আমাদের দুনিয়া আখিরাতে উত্তম কিছু পাওয়া যাবে না। তার আনুগত্যের মধ্যে, তার হুকুম পালন করার মধ্যে, তার শরীয়তগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখিরাতের উত্তম। আপনি ইনকাম করবেন, আপনি অনেক টাকা ইনকাম করবেন, অনেক কিছু করবেন, হালাল হারামের তোয়াক্কা করবেন না, কোথায় কী রয়েছে, কোথায় সন্দেহযুক্ত জিনিস আপনি গ্রহণ করবেন। তো এভাবে করে তো না দুনিয়া হবে না আখিরাত হবে। আপনি দুনিয়া তো কতক্ষণ নিয়ে নিলেন, কিন্তু বাহ্যিকভাবে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতে তো নাই। সেজন্য দুনিয়া আখিরাত উজ্জ্বল করার জন্য আমাদের অবশ্যই আনুগত্যশীল বান্দার মধ্যে নিজের নামকে শামিল করতে হবে। আমরা আজকের নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের হুকুম মতো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যাকাত হলে আমরা যাকাত প্রদান করব, হজ ফরজ হলে কোনো দিক না দেখে আমি আগে নিজেকে আল্লাহ পাকের দরবারে আমি পেশ করে দিব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফাতের ময়দানে চলে যাব, আমরা ওখানে গিয়ে হজ করে ফেলব, যাকাত আদায় করব, নামাজ পড়ব, রোজা আমি রাখব, আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খনে আমরা আমল করব, মুসলমানদের মনে আমরা কষ্ট দিব না, কাউকে গালিগালাজ করব না, নিজের জবান দ্বারা কষ্ট দিব না, কাউকে আমরা ধোঁকা দিব না, ওয়াদা খেলাপ করব না, মিথ্যা থেকে নিজেকে বিরত রাখব। দেখবেন ইনশাআল্লাহুল কারীম আপনার জিন্দেগি উপরের দিকে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আপনার কাছে মনে হতে পারে যে আরে মিথ্যা ছাড়া এখন ব্যবসা হয় না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আপনি সত্যের উপর অটল থাকুন, অবিচল থাকুন, আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে আপনাকে রিজিক প্রদান করবেন। আল্লাহর আনুগত্যের মাঝেই রয়েছে সফলতা। আল্লাহ পাকের নাফরমানি করে, মিথ্যা বলে, ধোঁকা দিয়ে আপনি সফলতা অর্জন করবেন কশ্চিনকালে সম্ভব নয়। হতে পারে আপনি সাময়িকভাবে কিছু উপার্জন করলেন, কিন্তু পরক্ষণে আপনার এটা বিপদে পড়ে যাবে। এই জন্য আল্লাহর আনুগত্যের মাঝে সফলতা রয়েছে। আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা হওয়ার চেষ্টা করি আমরা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংস্পর্শের কারণে